একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম কেন কোকা কোলা? আমার দেশীয় ক্যারিয়ার, আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই, কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন? প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না, নিয়ে যান, অন্তত একটা বোতল বাঁচবে। আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে, তিনি দেশীয় সফট ড্রিঙ্কসরা বিদেশি সফট ড্রিঙ্কস খান। সফট ড্রিঙ্কস এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখানে ইহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন, এটা সফট ড্রিঙ্কস না, এটা রক্তে ভরা বোতল। অতএব আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা কার্যকর একটা বয়কট, একটা বর্জন, এটা আমরা করতে পারি নাই। ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা, আমার জ্ঞাতসারে, আমার পকেটের টাকা দিয়ে ইহুদি কোন পণ্য আমি কিনবো না, না খেয়ে থাকবো, কোন প্রসাধনী প্রয়োজনে ব্যবহার করব না, কিন্তু ইহুদি পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না, ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন। আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না, তিনি ইসলামী চেতনা মাজলুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন, তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদিদের এই অভিশপ্ত হায়নাদের, যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে, ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে, তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে, তাদের যে সমস্ত দালাল আছে, বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে। এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল, মুসলিম বিদ্বেষী কিছু দালাল, যারা ইহুদিদের দালাল, এই মুসলমানদের ভূখণ্ডে, ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয়। আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালানো, সময়ের সবচেয়ে বড় হায়না এই ইহুদিদের সমর্থন যারা করে, তারা মানুষরূপী পশু ছাড়া কিছু হতে পারে না। অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয়। তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তারাই আপনার আইন ঠিক করে দেয়, তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয়, তারা আপনার সবকিছু বলে দেয়। জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না।